কনকনে শীত আর কুয়াশাময় সারাটা দিন অনেক কয়দিন এরকম থাকার পর অবশেষে সূর্যি মামার দেখা মিলল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো কয়েকদিন যাবৎ শুধু মাংসই খাওয়া হচ্ছে, সবজি একদমই খাওয়া হচ্ছে না। তো এখন আর মাংস খেতে একদম ইচ্ছা করতেছে না। তো আজকে ভাবলাম যে সবজি রান্না করি। তো এখানে মাছ ভেজে নিচ্ছি, সবজি দিয়ে মাছ রান্না করব। তো মাছগুলো আগে ভেজে নিচ্ছি। তো কয়েকদিন যাবৎ এত পর্যন্ত শীত আর কুয়াশায় সারাদিন একদম অন্ধকার হয়ে থাকে, একদমই ভালো লাগে না। তো আজকে অনেক কয়েকদিন পর রোদ বের হয়েছে, অনেক সুন্দর ফ্রেশ একদম রোদ, যদিও মোবাইলে অত ভালো বোঝা যাচ্ছে না। তো এই তো তারপরে আমি এখানে কফি ধুয়ে নিচ্ছিলাম, কফি আর মূলা দিয়ে মাছ রান্না করব। তো এখানে আমি আগে কফিটা দিয়ে নিলাম, আর কফির সঙ্গে আজকে আমি মূলাটাও ভেজে নেব। যেহেতু কফিটা ভেজে নিচ্ছিলাম, আমি ভাবলাম আজকে মূলাটাও ভেজে নিয়েই রান্না করি। আর ভেজে নিয়ে রান্না করলে সব তরকারি এমনিতেই অনেক মজা হয় আর কালারও অনেক সুন্দর আসে। তো এই তো কফিগুলো আগে দিয়ে নিলাম, তারপরে এখানে মূলাও দিয়ে নিয়েছি। এখন সুন্দর করে ভেজে নিব, ভেজে নিয়ে রান্না করব। আমার রান্না সাধারণত মায়ের কাছ থেকেই শেখা। আমার মা যখন রান্না করতো মায়ের কাছে কাছে আমি বসে থাকতাম, আর সেখান থেকে আমার রান্নাটা শেখা। আর আমার মা রান্না করে অনেক সুন্দর করে। আর আমার মতো হয়তো সবার মায়ের রান্নাই সবার কাছে অনেক বেশি প্রিয়। আসলে মায়ের রান্নার তুলনা হয় না, মায়ের রান্নার তুলনা কারোর সঙ্গেই হয় না। যে যত ভালোই রান্না করুক না কেন, মায়ের রান্না হলো বেস্ট রান্না। কতদিন হয়ে গেল মায়ের হাতের কোনো রান্না খাই না। আসলে মেয়েদের বিয়ের পর এরকমই হয়, আর আবার কবে খেতে পারবো তা জানিও না, যেহেতু অনেকটাই দূরে থাকি। বিয়ের আগে বলতাম যে মাকে ছাড়া কোথাও গিয়ে থাকতেই পারবো না, বাবার বাড়ি ছাড়া কোথাও যাবই না আমি। আর বলতাম যে যদি বিয়ে হয়ও তাহলে যদি 1 মাস এখানে থাকি, 15 দিন ওখানে গিয়ে থাকবো শ্বশুরবাড়ি গিয়ে। আর এখন দিনের পর দিন চলে যায়, কত মাস চলে যায়, কিন্তু মাকে ছাড়াই থাকতে হয়। আসলে এটাই মেয়েদের নিয়ম, মেয়েদের জীবন, এটাই মেনে নিতে হবে, কোনো উপায় নেই, থাকতেই হবে। প্রতিদিন যাওয়াও সম্ভব না, যেহেতু অনেক দূরে থাকি। কথা বলতে বলতে আমার তরকারিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তরকারিটা আমি রান্নার জন্য তুলেও দিয়েছি। আর এই তো এখন তরকারিটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু ভেজে নিয়েছি, খুব বেশিক্ষণ কষানো লাগবে না। তো কষানোর সময় আমি এক্সট্রাভাবে আর কোনো পানিও দিব না। যে মশলা দিয়েছি সেই মশলাটার সঙ্গে জাস্ট কষিয়ে নিব। তো এই তো কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে, যেহেতু ভেজে নিতে নিতেই অনেকটা সেদ্ধ হয়ে যায়। তো এই তো এখন আমি পানি দিয়ে দিব, খুব বেশি কষালাম না। তো পানি দিয়ে দিচ্ছি। এখন পানি দেওয়ার পরও আমি খুব বেশিক্ষণ রান্না করব না, অল্প একটু ফুটে আসলে তারপর মাছগুলা দিয়ে নেব। আর তারপরে একটু রান্না করে নিয়ে জিরা দিয়ে নামিয়ে ফেলবো। তো এই তো এখন আমি একে একে মাছগুলা দিয়ে নিচ্ছিলাম। আসলে মাংস দিয়ে যতটা না ভাত খাওয়া যায়, সবজি দিয়ে তার থেকে বেশি মজা করে ভাত খাওয়া যায়। সবজি দিয়েই বেশি ভালো লাগে ভাত। আসলে আমাদের নতুন বাসায় এখনও পর্যন্ত ওয়াইফাই নেওয়া হয়নি, হয়তো বা আমরা 2-1-এর মধ্যেই ওয়াইফাই নিয়ে ফেলবো, 2-1 দিনের মধ্যেই। আর এই তো কথা বলতে বলতে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখানে আমি এখন জিরা গুঁড়াও দিয়ে নিয়েছি। এখন আর একটু পরিমাণ রান্না করে নিয়ে তারপরে তরকারিটা নামিয়ে ফেলবো। আর আমার মতো এইভাবে ভেজে নিয়ে কোন কোন আপু তরকারি রান্না করেন কমেন্টে জানাবেন। আমি সাধারণত অনেক তরকারি ভেজে রান্না করি, যেমন কফি, তারপরে পটল, অনেক তরকারি এইভাবে ভেজে রান্না করি। আমার কাছে খুব বেশি ভালো লাগে ভেজে নিয়ে রান্না করলে। তো এভাবে যারা রান্না করেননি একবার হলেও রান্না করে দেখবেন, অনেক বেশি মজা লাগবে। তরকারিটা একটা ডিফারেন্ট টেস্ট লাগবে। তো এই তো আমার তরকারি ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।